আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার? জি স্যার। আজকে তোমাদের চতুর্থ ক্লাস, 4 নম্বর ক্লাস। আমাদের আমরা যে বিষয়গুলো তোমাদের এখন আজকে দেখাবো, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস, কি কি ডিজিটাল মার্কেটিং টুলস গুলো আছে। তার মধ্যে হচ্ছে এসইও, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস, ফুল অন পেজ এসইও, ব্লগিং, অফ পেজ এসইও, কন্টেন্ট রাইটিং, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএস মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং। এই বিষয়গুলো নিয়ে আমাদের টোটাল সিলেবাসটা চলবে। আমরা প্রথমেই যদি একটু জানতে চাই যে এসইও, হোয়াট ইজ এসইও, এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে এখানে কি বলেছে, যে এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ এসইও বা এসইও পুনরূপ হচ্ছে এটা। কি বলেছে একটু দেখি। which is practice of increasing the quality and quality quantity and quality sorry এটা হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি অফ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট থ্রু অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্ট। অর্থাৎ আমরা এটা ওয়েবসাইটের কি করব, ট্রাফিক বাড়াবো, কোয়ান্টিটি বাড়াবো। ট্রাফিকের কোয়ান্টিটি এবং কোয়ালিটি, আমাদের একটা ওয়েবসাইটের ট্রাফিক কোয়ান্টিটি বাড়াবো এবং ওয়েবসাইটের কোয়ালিটি বাড়াবো। এটার জন্য হচ্ছে আমাদেরকে এসইও করতে হয়, প্র্যাকটিস করতে হয়। which is the practice of increasing, বৃদ্ধি করতে হবে, আমাকে কি করতে হবে, the quantity and quality of traffic to your website through organic search engine result। অর্গানিক অর্থাৎ একেবারে ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে যেটা আমরা করি, ন্যাচারাল যেটাকে বলবো, যে কোনো টাকা পয়সা দিয়ে করবো না আমরা, একেবারে টাকা পয়সা ছাড়া যেটাকে আমরা এসইও করবো, সার্চ ইঞ্জিন রেজাল্ট আনবো অর্গানিক উপায়ে, সেটাকে বলা হয়েছে এটা। আরো এখানে বলছি দেখো, যে সার্চ SEO stands for search engine optimization. In simple terms, SEO means the process of improving your website। অর্থাৎ তোমার ওয়েবসাইটকে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, টু ইনক্রিজ ইটস ভিজিবিলিটি ইন গুগল বা মাইক্রোসফট বিং এন্ড আদার সার্চ ইঞ্জিন whenever people search for। অর্থাৎ মানুষ যা লিখে সার্চ করে বা যার জন্য সার্চ করে, সেই সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে এগুলো সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনের জন্য ভিজিবিলিটি পায়, সেটার জন্য আমাকে কি করতে হবে, সার্চ এসইও করব, যেটার জন্য আমাকে একটা ওয়েবসাইটে ভিজিবিলিটি বাড়ে বা ট্রাফিক বাড়ে, কাস্টমার বাড়ে একটা ওয়েবসাইটে, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। আমাদের উদ্দেশ্যগুলো অবশ্যই কি কি উদ্দেশ্য আছে, প্রোডাক্টস ইউ সেল, আমরা অবশ্যই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করব, সার্ভিস ইউ প্রোভাইড, অর্থাৎ আমি যদি প্রোডাক্ট সেল না করি তাহলে আমি হয়তো ওয়েবসাইটে সার্ভিস প্রোভাইড করব কোন একটা জিনিস। আরেকটা আছে ইনফরমেশন টু টপিকস ইন হুইচ ইউ হ্যাভ ডিপ এক্সপার্টিস এন্ড অর এক্সপেরিয়েন্স। অথবা তুমি কি করবে, একটা ব্লগ সাইট ওয়েবসাইট তৈরি করবে, সেই ব্লগ সাইট ওয়েবসাইটে ইনফরমেশন দেবে। তিনটি কাজ আমরা একটা ওয়েবসাইট তিনটি উদ্দেশ্যে করে থাকি, একটা হচ্ছে প্রোডাক্ট সেল, দুই নম্বর হচ্ছে সার্ভিস প্রোভাইড করে থাকি, তিন নম্বর হচ্ছে ইনফরমেশন বা টপিকস আমরা শেয়ার করে থাকি। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটি ওয়েবসাইটকে তৈরি করা হয় মূলত। আর যদি আমরা একটু জানি যে the better visibility your page have in search result, তো পেজকে
বেটার রেজাল্ট দেওয়ার জন্য যা করতে হয়, the more likely you are to be found and clicked on. Ultimately, the goal of search engine optimization is to help attract website visitors who will become customers, clients, or an audience that keeps coming back. অর্থাৎ তোমার গোল আছে, উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য কি একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, অর্থাৎ একটা ওয়েবসাইটকে ভিজিটর বাড়াইতে হবে। উইল উইল কাম কাস্টমার্স, যারা কাস্টমার হিসেবে আসবে, ক্লায়েন্টস অথবা অডিয়েন্স হিসেবে তোমার ওয়েবসাইটে আসবে, সেটা বলা হয়েছে। আমরা যদি এই লাইনটা একটু দেখি, দেখো কি বলেছি যে এসইও includes both technical and content practices aimed to align with the best search engine algorithm needs. অর্থাৎ টেকনিক্যাল এবং কন্টেন্ট যদি তুমি একটা এসইওর জন্য করতে চাও, তোমার লক্ষ্য উদ্দেশ্য বা অ্যালাইন হবে বেস্ট সার্চ ইঞ্জিন অ্যালগরিদম মাধ্যমে। অর্থাৎ অ্যালগরিদম একটা সার্চ ইঞ্জিন একটা অ্যালগরিদমের মাধ্যমে আমাদেরকে কি করে দেয়, একটা ওয়েবসাইটকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসে, তাই না? এই যে আমরা যখন সার্চ করবো, খেয়াল করো, এটা তো হচ্ছে সার্চ বার, তাই না? আমরা যে এখানে সার্চ করি, আমরা যদি লিখি সাপোজ আমরা যদি লিখি যে সাপোজ লিখলাম বেস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, সাপোজ এই কথাটাই লিখলাম। তাহলে বেস্ট ইউনিভার্সিটি লেখার সাথে সাথে দেখো তোমাকে কলেজ বা ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে এই ইউনিভার্সিটিগুলো চলে আসছে, তালিকাগুলো চলে আসছে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই যে সার্চ করলাম, এই সার্চ করার সাথে সাথে আমাকে কি করলো, আমার একটা রেজাল্ট দিল। এই যে সার্চ ইঞ্জিনের কাজই হচ্ছে যে সে কত দ্রুত একটা ইউজারকে তার যে চাহিদা সেটা সে কত দ্রুত প্রোভাইড করবে, এই জন্য সেটা সে কি করলো, আমাদেরকে সার্চ করে দিল। এই হচ্ছে সার্চ ইঞ্জিনের যে কাজ। তো এখানে বলছে যে টেকনিক্যাল এবং কন্টেন্ট প্র্যাকটিসেস এইম, লক্ষ্য ছিল অ্যালাইন উইথ দ্য বেস্ট সার্চ ইঞ্জিন অ্যালগরিদম নিডস। কমন tasks associated with SEO include creating high quality content। অর্থাৎ একটা কমন জিনিস হচ্ছে যে তোমাকে একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য কোয়ালিটি থাকতে হবে। একটা কন্টেন্টটা যে তুমি তৈরি করবে সেটা যেন অবশ্যই হাই কোয়ালিটি থাকবে। হাই কোয়ালিটি কন্টেন্ট থাকলে সেই কোয়ালিটিটা তোমাকে কি করবে, কন্টেন্টটা অবশ্যই গুগল তোমাকে র্যাঙ্কিং এ দিয়ে দেবে। দেখো বলছে যে অপটিমাইজিং কন্টেন্ট অ্যারাউন্ড স্পেসিফিক কিওয়ার্ডস এন্ড বিল্ডিং ব্যাকলিংকস। বিল্ডিং ব্যাকলিংকস তো আমরা বুঝাবো, ব্যাকলিংকস কি এগুলো বুঝাবো, কিওয়ার্ডস কি এগুলো আমরা বুঝাবো। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমাদেরকে একটা ওয়েবসাইট কি হবে, র্যাঙ্কিং হবে এবং টপ লেভেলে চলে আসবে। আমরা যদি অন্য কিছু সার্চ করি, যেমন কি লিখতে পারি, আহ, আমরা একটা আরো লিখতে পারি, যেমন বেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, এটা যদি লিখি, এই যে ইন্ডিয়ার ইউনিভার্সিটি গুলো চলে আসছে, সার্চ অ্যাক্রস দ্য ওয়েব, এগুলো চলে আসছে, ইউনিভার্সিটি চলে আসছে।
টা আমরা যদি অন্য কিছু লিখি, যেমন দেখো বেস্ট মোবাইল ফোন, এই যে লিখেছি দেখো, এটা আমাদের যদি আমরা ক্লিক করি, সাপোজ এটা তো সবচেয়ে সবার উপরে নিয়ে আসছে র্যাঙ্কিং করে, এসইও করে। এরা এসইও এর মাধ্যমে এরা প্রমাণ করতে পেরেছে যে আমরাই বেস্ট। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে লাইনটা ঘুরতেছে, হ্যাঁ, একটু সময় নিচ্ছে যদিও। এগুলোতে বিভিন্ন কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, মোবাইল সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট আছে, যেমন মোবাইল, এই মোবাইল সম্পর্কে যারা স্লো কাজ করতেছে, এটা দেখা যাচ্ছে। তো এখানে ইন আদার ওয়ার্ডস বলা হচ্ছে এসইও all about improving sites ranking in the organic অর্থাৎ নন পেইড। এই যে দেখছো কথাগুলো বলে দিচ্ছে যে নন পেইড, অর্গানিক, অর্থাৎ কোনো টাকা পয়সা পে করে তারা টপ র্যাঙ্কিং আসবে না, অটোমেটিক তাদের সার্চ ইঞ্জিনের যে স্ট্র্যাটেজি আছে বা কলা কৌশল আছে, সেই কৌশলগুলো অবলম্বন করে সে কি করবে, র্যাঙ্কিং এ চলে আসবে। এটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের মূল কাজ। আমরা যখনই একটা ওয়েবসাইট সার্চ দিই তখনই কি হবে, আমাকে টপ র্যাঙ্কিং এ চলে আসে। আহ, আমি যদি এতটুকু লিখি বেস্ট পিজা ঢাকা, দেখো এই যে এটা চলে আসছে টপ, হ্যাঁ, তার মানে কি এরকম তো অনেক নিচে আছে। তা আমরা এই যে এতগুলো ওয়েবসাইট থাকা সত্ত্বেও আমরা এই ওয়েবসাইটটাকে প্রথমে পেয়েছি। এর কারণ হচ্ছে এরা সার্চ ইঞ্জিন করে তারা প্রমাণ করেছে যে আমরা বেস্ট, আমরা তোমাকে বেস্ট ওয়েবসাইটটা ট্রাফিক এনে দিবে। এটা যে সেকেন্ড আছে একটা দেখো, এটারই এটাও ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, যে আরেকটা ওয়েবসাইট আছে, এই যে আরেকটা আছে ডোমিনোস পিজা, পিজা এন্ড মোর, তারপরে টপ 5 পিজা আন্ডার 1K ইন ঢাকা, হ্যাঁ, এদের ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে। এই যে আরো আছে, ধীরে ধীরে আছে অনেকগুলো, নিচে অনেকগুলো। তা আমরা স্বাভাবিকভাবে কোনো সার্চ করার পরে কিন্তু আমরা কি করি, প্রথমটাই আমরা দেখি। এই যে বিষয়গুলো যে সার্চ করেছি, কি লিখে সার্চ করেছি, এটা হচ্ছে বেস্ট পিজা ঢাকা অথবা বেস্ট ইন বাংলাদেশ। এই যে এগুলো মানুষ দর্শকরা কি করেছে, এটা সার্চ করেছে, এগুলো কি বলা হচ্ছে কিওয়ার্ড। এই যে বেস্ট পিজা ইন বাংলাদেশ, বেস্ট পিজা ইন ধানমন্ডি, বেস্ট ইটালিয়ান পিজা ইন ঢাকা, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো কি করেছে ইউজাররা এই গুগলে এসে সার্চ করেছে। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা র্যাঙ্কিং এ যেতে পারবো। এটা কারা করবে, এটা করবে এসইও এক্সপার্ট যারা। হুম, তুমি যদি এসইও সম্পর্কে ভালো জানো, তাহলে তুমি তো তখন একটা এসইও এক্সপার্ট হয়ে যাবে। তখন তোমার কাছে যে কোনো ব্যক্তি এসে ওয়েবসাইটটা র্যাঙ্কিং করাতে চাবে, তার মানে এসইও করাতে চাবে, তখন তোমার এসইও করে সেই ওয়েবসাইটটাকে এরকম টপ লেভেলে এনে দিবে। টপ লেভেলে যে আমি তোমার ওয়েবসাইটটি টপ লেভেলে আমি এনে দেবো, আর টপ 10 এর মধ্যে এনে দেবো, তুমি আমাকে এত টাকা পে করবে, অর্গানিক উপায়। অবশ্যই সেটা
নন পে অর্গানিক উপায়ে তোমার এসিও পুরোপুরি চলে আসবে। এখানে বলছে যে হোয়াই এসইও ফার্স্ট, মানে এসইও কেন প্রথম, একটা ওয়েবসাইটের কেন এসইও প্রথম কাজটা করতে হবে এই বিষয়গুলো। তো প্রথম কথাটি বলা হয়েছে দেখো যে আমাদেরকে হাইলি টার্গেটেড রাখতে হবে। কি করতে হবে? হাইলি টার্গেটেড। আমাদের ওয়েবসাইটে যখন এই বেস্ট পিজা লিখে সার্চ করবে, প্রথম যে ওই ইয়াটা পাবে, তাহলে তাদের পিজাটা হয়তো বেস্ট, তারা হয়তো ভালো এসইও করতে পেরেছে, অথবা তাদের প্রোডাক্টটা ভালো, অথবা তাদের কন্টেন্ট গুলো ভালো ছিল, কোয়ালিটিটা ভালো ছিল, যার ফলে এই মানুষ কি করে এটা সার্চ করে করে এর ভিতরে ঢুকে প্রোডাক্ট কিনেছে। এটার ভিতরে ঢুকে মনে করো যদি প্রোডাক্ট কিনে, কিছু কিছু যদি প্রোডাক্ট কিনে, পিজাগুলো কিনতে পারে, তো তখন কি হবে, এই গুগল তাকে একটা বেস্ট র্যাঙ্কিং এ দিয়ে দেবে। এই র্যাঙ্কিং করার জন্য একটা বিষয় আছে, এটা হচ্ছে আহ, বলা হয় অ্যালগোরিদম। গুগল কি করে, গুগল তার নিজস্ব অ্যালগোরিদমে এদেরকে একটা র্যাঙ্কিং দিয়ে থাকে যে কে টপে আছে। এই যে টপে আছে, এই যে সবসময় টপে থাকবে এমনটা না। এর ওয়েবসাইটটার নাম কি? ট্রিপঅ্যাডভাইজর, ট্রিপঅ্যাডভাইজর যেটা, হ্যাঁ, এর ওয়েবসাইট, ইনিও সেটা, এটা বলছে তারা 10 বেস্ট পিজা প্লেসেস ইন ঢাকা ডিভিশন। এটা একটা লিঙ্ক দিয়েছে, ঠিক আছে, এটাও লিঙ্ক, এটাকে ক্লিক করে ওখানে প্রসেসে যাওয়া যাবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন বা অপটিমাইজেশন করে বা এসইও করে এই ওয়েবসাইটগুলোকে কি টপ র্যাঙ্কিং এ নিয়ে আসা হয়েছে। এই এসইও করেও তুমি ডিজিটাল মার্কেটিং এর অনেক টাকা পাবা। আমরা যদি বলি একটা এসইও একদম বেসিক যদি স্যালারি বলি, 30 থেকে 40,000 টাকা আছে, এবং এর এক্সপার্ট যারা, এরা আরো হাইলি ডিমান্ড করে বসে থাকে, যেমন 70-80 হাজার টাকাও এটা মান্থলি। যদি তুমি জব করো, রিমোট জব যদি করো, যে তুমি বাসায় বসে থেকে যে কোনো কোম্পানির একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে দিবে এবং টপ লেভেলে এনে দিবে, বা 10টার মধ্যে একটা এনে দিবে, তখন তারা তোমার কি দেবে, একটা মান্থলি স্যালারি দিবে, তার ওয়েবসাইটটা নিয়ে সবসময় তুমি এসইও করবে, একটা এসইও করে করে টপ র্যাঙ্কিং চলে আসবে। এভাবে তুমি কাজগুলো করবে। হাইলি টার্গেট, হাইলি কনভার্টিং, এরপরে এসইও ইনক্রিজ ট্রাফিক, মানে ওই যে ইনক্রিজ ট্রাফিক মানে হচ্ছে, ট্রাফিক হচ্ছে একটা কাস্টমার, ট্রাফিক হচ্ছে একজন মানুষ যখন একটা ওয়েবসাইটে ভিজিট করে, তখন তাকে ট্রাফিক হিসেবে গণ্য করা হয়। যেমন এই যে আমি যদি বেস্ট পিজা লিখে ঢাকা সার্চ করলাম, সার্চ করার পর এটা আসলো, এটাতে যখন আমি ক্লিক করে তার ওয়েবসাইটে প্রবেশ করলাম, তার মানে কি তার একটা ট্রাফিক বেড়ে গেল, তার একটা কাস্টমার বেড়ে গেল, সে কিনুক বা না কিনুক, ঠিক আছে। এরকম যদি তোমার প্রতিনিয়ত যদি ট্রাফিক গুলো বেড়ে যায়, প্রতিনিয়ত যদি কাস্টমার বেড়ে যায় তার ওয়েবসাইট প্রথম থাকার কারণে, মনে করো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রথমে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা যখন পাবে, তো একে 10,000 মানুষ সার্চ করলে 10,000ই কিন্তু এর ভিতরে ঢুকবে সাপোজ। আর পরেরটা হয়তো সেখানে 2,000 মানুষই যাবে না, ধর 7-8,000 যাবে। এরপরে যদি তুমি যাও এখানে, এখানে ধরো 4-5,000 যাবে। ধীরে ধীরে এটা ক্রমান্বয়ে কি হবে, কমতে থাকবে, যার ফলে টপ র্যাঙ্কিং এ যে থাকবে সে সবচেয়ে বেশি ট্রাফিক পাবে বা সে সবচেয়ে বেশি কাস্টমার পাবে। তো যদি সে সবচেয়ে বেশি কাস্টমার পায়, তাহলে কি হবে, সে সবচেয়ে বেশি সেল করতে পারবে, তাহলে তার ওয়েবসাইট র্যাঙ্কিং হওয়ার কারণেই সে কি হবে, সে মান্থলি 70-80 হাজার রুপি খরচ করুক, টাকার বিনিময়ে সে এরকম মনে করে যে সে কয়েক লক্ষ টাকা পিজা বিক্রি করতে পারে।
যার ফলে তার ওয়েবসাইটটা কি করাবে, র্যাঙ্কিং করাবে। একটা কোম্পানির বিভিন্ন ব্যস্ততা থাকে, যার ফলে তাদের এসইও এক্সপার্ট বাইরে থেকে হায়ার করে তারা। এটা হচ্ছে এসইও এক্সপার্টের কাজ। এরপরে আসো এসইও বিল্ড ট্রাস্ট ইস্যু। এটা কিভাবে হয় বিল্ড ট্রাস্ট ইস্যু, অর্থাৎ এসইও বিল্ড করে কিভাবে বিশ্বাস অর্জন করবে, এই বিষয়টা একটু আমরা একটু দেখব। মনে করো আমি যদি এটাকে লিখি যে বেস্ট টেম্প এন্ড টু বেক পিজা। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পিজা সম্পর্কে এইটাকে বলা হয় একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা কে লিখেছে, কোন ওয়েবসাইট থেকে আসছে? ওয়েবসাইটটা হচ্ছে এটা, অল রেসিপিস। অল রেসিপিস এটা তার ওয়েবসাইট। এটা একটা হাউ বেক পিজা এট হোম দ্যাটস বেটার দ্যান টেক আউট। এই যে বিষয়গুলো লিখেছে, এখানে সে তাকে আমি সার্চ করার সাথে সাথে এই বিষয়টা চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করি, কোথায় চলে যাব? এখানে চলে আসলাম। চাপ এখানে একটা পিজা ওভেন কতটুকু হিট করবে তার টোটাল বিষয়গুলো এখানে লেখা আছে। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রসেসটা যে লেখা আছে, এই যে প্রসেসটা যে লেখা আছে, এখানে যদি কোনো ভুল ইনফরমেশন দিত, তাহলে কি এই কন্টেন্ট নিয়ে এরা টপ র্যাঙ্কিং আসতে পারতো? কখনোই না। গুগল গুগল কিন্তু কোনো ফালতু জিনিস নিয়ে টপ র্যাঙ্কিং এ করতে দিবে না। গুগল গুগলের প্রতি মানুষের একটা বিশ্বাস আছে, গুগলের প্রতি মানুষের একটা ভরসা আছে। গুগলকে আমরা যখন সার্চ করে কোনো কিছু পাই, তখন অবশ্যই সেটার একটা অথেন্টিক্যালি আছে, যার ফলে আমরা এটাকে বিশ্বাস করে থাকি। তো বলছি দেখো, generally hotter the oven, the better the pizza will be. The best oven temperature for pizza is between 450 and 500 degrees Fahrenheit বা এত ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এত ডিগ্রি কি এত ডিগ্রি ফারেনহাইট অথবা এত ডিগ্রি সেলসিয়াসে কি করতে হবে, এটাকে হিট করতে হবে। Pizza ovens cook at temperature between 800 and 900 degrees Fahrenheit. You can get that hot in your home oven, but the higher you can go, the better. এই যে বিষয়গুলো বলেছে, যে এই ফারেনহাইট ডিগ্রিতে বা এই সেলসিয়াস ডিগ্রিতে যদি তুমি হিট করো, তাহলে তোমার পিজাটা কি হবে, বেস্ট হবে। তো এখন এটা যদি এমন হইতো যে এই 500 জায়গায়, সরি 500 জায়গায় 1000 দেওয়া আছে, অথবা 450 এর জায়গায় 950 দেওয়া আছে, হ্যাঁ ফারেনহাইট, অথবা সেলসিয়াসে যদি বলো 250 এর জায়গায় 850 দেওয়া আছে, তখন এমনটা হলো যে পিজা সেখানে পুরো সার্কার হয়ে গেল। তুমি এমন হিট দিয়েছো যেখানে পিজা পুরো কি হয়ে যাচ্ছে, সার্কার হয়ে যাচ্ছে। তখন কিন্তু তোমার কি হবে না, এই পিজাটার আর তুমি তৈরি করতে পারছো না। তার মানে কি, গুগলের কাছ থেকে এই ভুল ইনফরমেশন নিয়ে যখন তুমি এটাকে করতে যাবে একবার দুইবার, তখন কিন্তু এটার একটা ব্যাড ইফেক্ট পড়বে, নেগেটিভ কমেন্টস পড়ে যাবে। তখন এই পিজা এই ওয়েবসাইটটা আর টপ র্যাঙ্কিং এ আসতে পারবে না। যার ফলে এটার একটা বিশ্বাস থাকতে হবে। যাক, এই জন্যই বলা হয়েছে যে এসইও বিল্ড ট্রাস্ট ইস্যু এটা। আর ইট ইনক্রিজ ট্রাফিক কনভার্টিং, হাইলি কনভার্টিং। আমাদের যখন আমরা টার্গেটটা ইয়া করব, ফুলফিল করব, তখন এটা আমাদের কনভার্টে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের এই কয়েকটি বিষয় গেল। এরপরে আসো এসই। আমরা তো এসইও জানছি যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এই বিষয়টা আমাদের একটু জানার দরকার। আমরা তো শুধু গুগলে লিখে সার্চ করে থাকি, কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে।
এটা একটু আমাদের ফ্যাক্টরটা জানা উচিত। তোমরা কি বিষয়গুলো শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। একটু মনোযোগ দিয়ে শোনো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা এসইও। এসইওটা এমন একটা ইম্পর্টেন্ট বিষয়, কেউ যদি এসইও এক্সপার্ট হতে পারো, বা তুমি যদি নিজেও যে একটা বিজনেস করবে, ব্যবসা করবে, তখনও কিন্তু তোমার একটা ফেসবুক পেজকে এসইও করতে হবে, তোমার একটা ওয়েবসাইটকে এসইও করতে হবে। তুমি যদি অন্য কোনো লোকের কাজ কর্ম নাও করো, নিজেও ব্যবসা বাণিজ্য করতে হলে কিন্তু তোমাকে লাগবে, তোমার এসইওটা জানতে হবে। অথবা তুমি তোমার ফ্রেন্ড সার্কেল যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে তুমি অফার করতে পারো, যেমন তোর ওয়েবসাইটটা আমি এসইও করে দিব, তো আমাকে একটা সম্মানে দিবে, সাপোজ। তো এটা তোমার একটা ভালো লাগার বিষয়। তুমি যখন একটা এসইও করে তোমার একটা কোম্পানির টপ র্যাঙ্কে চলে আসবে, তখন কিন্তু তোমার দেখতে ভালো লাগবে। বিষয়টা হচ্ছে এমনটা, এটা ভালো লাগার একটা কাজ। তো আমরা যে বিষয়টা এখন দেখব সেটা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন বা গুগল বট, এটাকে বলা হয় ক্রলার। ঠিক আছে, এটা আমরা একটু দেখি এটা বিষয় সম্পর্কে একটা আইডিয়া নিই। আমরা কি জানি যে সার্চ ইঞ্জিন কতগুলো আছে? হ্যাঁ, বা মোস্ট ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন গুলো কি কি আছে? বুঝছো, টপ সার্চ ইঞ্জিন বলছে দেখো, গুগল, বিং, বাইডু, ইয়াহু, ইয়ান্ডেক্স, ডাকডাকগো, তারপরে ইউটিউব, ইকোশিয়া। এগুলো কি নাম শুনেছো কখনো কেউ, বলো তো? সবাই কি শুনতে পাচ্ছ? তিনটার নাম শুনছি, বাকিগুলো শুনি নাই। কোনটা কোনটা তুমি নাম নাম শুনেছো যদি একটু বলো আমাকে। গুগল, ইয়াহু, তারপর হচ্ছে ইউটিউব। আচ্ছা, গুগল, ইয়াহু, আর হচ্ছে ইউটিউব। যাই হোক, এটা অনেকগুলো আছে। বিং হচ্ছে আমাদের মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন। তো এই গুগল বট কিভাবে কাজ করে সেটা আমরা একটু জেনে নেব। মনে করো এখানে একটা পার্টি, তিনটা পার্টি থাকবে, এখানে একটা পার্টি, একটা, তিনটা অপশন। এটা হচ্ছে ইউজার, আর এটা হচ্ছে তোমার এসইও, যেটা সার্চ ইঞ্জিন, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন বট, আর এটা হচ্ছে এক্সপার্ট, এসইও এক্সপার্ট। এটা হচ্ছে এসইও এক্সপার্ট। ঠিক আছে, প্রথমে ইউজার কি করে, ইউজার সার্চ ইঞ্জিনে গিয়ে তার কোশ্চেন গুলো করে, সে যা জানতে চায় বা সে যা দেখতে চায়, ভিজিট করতে চায়। তোমরা কি আমার বর্তমান ইয়েটা দেখতে পাচ্ছ? আমি একটা ড্রয়িং করেছি, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে, দেখো খেয়াল করে, যে এই যে ইউজার, ইউজার প্রথমে কি করে, সার্চ ইঞ্জিনে গিয়ে একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে চায়, সার্চ ইঞ্জিনকে রিকোয়েস্ট পাঠায়। সার্চ ইঞ্জিন কি করে, সার্চ ইঞ্জিন সেটা তার তার কাছে যে প্রি রেকর্ডেড তথ্যগুলো থাকে ডাটাবেজে, সেই ডাটাগুলো কি করে তাকে রিপ্লাই দেয়, তার কাছে যতগুলো আছে। এই ডাটাগুলো আবার কোথায় থেকে সে সংগ্রহ করে, ঠিক আছে?
এটা হচ্ছে এই এক্সপার্টের কাছ থেকে। গুগল এই এসইওটা কি করে, এটা হচ্ছে গুগল বট, এটাকে বলা হয় কি গুগল বট। গুগল বট সারা দুনিয়ায়, আমরা তো জানি ইন্টারনেট সারা দুনিয়া ছড়িয়ে ছিটে আছে জালের মতো করে, তাই না? এটা কি জানি আমরা? এই যে এরকম এরকম পৃথিবীতে নেট দুনিয়া ছড়িয়ে ছিটে আছে। এই ছড়িয়ে ছিটে থাকা আমাদের গুগল বট কি করে, গুগল বট এই এর ভিতরে সে ভিজিট করতে থাকে সারাক্ষণ, সারাক্ষণ ভিজিট করতে থাকে গুগল বট। গুগল বট সারাক্ষণ ভিজিট করে কি করে, তার কাছে সেই কিওয়ার্ড গুলো সংরক্ষণে রাখে, ডাটাবেজে সংরক্ষণ করে। তো সংরক্ষণ করে যখন এই ইউজার সেই ডাটাগুলো সার্চ করে, তখন তার কাছ থেকে সেই তথ্যগুলো তাকে শেয়ার করে। আর এদিক দিয়ে সে কি করতেছে, এক্সপার্ট এক্সপার্ট কি করতেছে, সেই সার্চ ইঞ্জিনের কাছ থেকে কিওয়ার্ড গুলো যেগুলো ইউজার সবচেয়ে বেশি সার্চ করে, সেই সার্চের কিওয়ার্ড গুলো সে সংগ্রহ করে কি করে একটা ওয়েবসাইটকে আবার র্যাঙ্কিং করার চেষ্টা করে। আর এসইও, এই এসইও বা গুগল বট এই যে সার্চ ইঞ্জিন এক্সপার্টদের কাছ থেকে ওই কিওয়ার্ড গুলো আবার সংরক্ষণ করে রাখে। এনারা যখন কোনো একটা ওয়েবসাইটকে কিওয়ার্ড গুলো সংযুক্ত করে একটা এসইও করে থাকে, তখন সেই এসইও গুলো এই যে বট বট কি করে ঘুরে ঘুরে এটা সংগ্রহ করে, তার ডাটাবেজে সংগ্রহ করে যখন রাখে, তেমনই এই ইউজার যখনই সার্চ করে তখন সাথে সাথে পেয়ে যায়। তোমরা একটু সিম্পল ভাবে যদি একটু বুঝতে চেষ্টা করো, আমরা মোবাইলে কিন্তু নাম্বারগুলো সংরক্ষণ করি, আমাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের নাম্বারগুলো সেভ করি। সেভ করে মানে কি, এটা একটা ডাটাবেস। ডাটাবেসে সেভ করার মানে হচ্ছে যখন তুমি সার্চ করতেছো তখন তুমি অতি দ্রুত সেই তথ্যগুলো খুঁজে পাচ্ছ। তো তোমার ডাটাবেসে সেভ আছে বলে কিন্তু তুমি দ্রুত খুঁজে পাচ্ছ, ডাটাবেসে সেভ না থাকলে কিন্তু তুমি পাবে না। সুতরাং এই ইউজার গুগলের কাছ থেকে সেই ডাটাবেস থেকে সেভ করা তথ্যগুলো সংগ্রহ করে। আর এই এসইও এক্সপার্ট কি করে, এই এসইও এক্সপার্ট সেই কিওয়ার্ড গুলো যা ইউজার সেভ রিকোয়েস্ট পাঠায় এসইও কে, গুগল বট কে, সেখান থেকে তারা আবার এই এসইও এক্সপার্ট ওই কিওয়ার্ড গুলো সংগ্রহ করে করে সে আবার আরেকটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার চেষ্টা করে বা লিঙ্ক দেওয়ার চেষ্টা করে। তখন সেই এসইও এক্সপার্ট বা এসইও বট, গুগল বট নতুন নতুন ওয়েবসাইট গুলো, নতুন নতুন লিঙ্ক গুলো সারা দুনিয়া থেকে কি করে সে সেটা কালেক্ট করে, ওই নেট দুনিয়া থেকে সে ঘুরে বেড়ায় বট, গুগল বট। এইভাবে সেটা হচ্ছে কাজ করে থাকে। তো এটা হচ্ছে মূলত আমাদের গুগল বটের কাজ, ঠিক আছে? তো গুগল বট এই যে এসইও যে গুগল বটটা আছে, এই কয়টা জিনিস সংগ্রহ করে এই বিষয়ে আমাদের একটু জানতে হবে। এই গুগল বটটা সে সবসময় তিনটা জিনিস সংগ্রহ করে থাকে, আমরা একটু দেখি কি কি সংগ্রহ করে। এই যে সাপোজ আমরা সার্চ করে একটা ওয়েবসাইট পেয়েছি, সাপোজ এটাতে ঢুকি, ভিতরে ঢুকি, আমি যদি একটু খেয়াল করি এর পুরো ওয়েবসাইটটা থেকে আগে যাই। এটা হচ্ছে তার মেইন ওয়েবসাইট, এখানে কি লেখা আছে, allrecipe.com, অর্থাৎ এটা হচ্ছে ফুল একটা ওয়েবসাইট। এটাকে বলা হয় ইউআরএল। কি বলা হয় এটাকে, ইউআরএল। ইউআরএল এর পুরো রূপ জানো কেউ তোমরা?
তোমাদের ইন্টারমিডিয়েটে সবাই পাস করেছো, আমাদের আইসিটি বইয়ে ছিল ইউআরএল সম্পর্কে, মনে আছে কি ইউআরএল কি জিনিস? কয় মিনিট টাইম আছে হাতে? 7 মিনিট। Uniform resource locator. ইউনিফর্ম রিসোর্স লোকেটর, গুড। আচ্ছা এখন দেখো, তাহলে এই যে ওয়েবসাইটটা, একটা গুগল বট কি করে, এই ওয়েবসাইটে যখনই নতুন একটা ওয়েবসাইট তৈরি হয় তখনই প্রথমে এই ওয়েবসাইট থেকে কি করে এই ইউআরএলটা সে কালেক্ট করে নেয়। প্রত্যেকটা গুগল, গুগলের যেমন সার্চ ইঞ্জিন, গুগলের বট, ইয়াহুর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যে আছে সে করা ইয়াহু বট, ঠিক ইউটিউব ক্ষেত্রে ইউটিউব বট বা বিং এর ক্ষেত্রে বিং বট হবে। সেই বট গুলো কি করে এই ইউআরএল গুলো তার ডাটাবেজে সংরক্ষণ করে নেয়, সংরক্ষণ করে রাখে যখন, আর যখনই ইউজার এটাকে সার্চ করে তখনই ওই সার্চ ইঞ্জিনগুলো কি করে তাকে সার্ভার থেকে দ্রুত এটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা সংগ্রহ করে আরো একটা বিষয় খেয়াল করো, এগুলো হচ্ছে অনেকগুলো পেজ আছে, হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি এগুলো অনেকগুলো পেজ, তাই না? এই যে অনেকগুলো পেজ, অনেকগুলো পেজের সমস্যা হচ্ছে একটা ওয়েবসাইট, তাই তো? দেখো প্রত্যেকটা ফিচারে এগুলো হচ্ছে মেনু বার বলা হয়, মেনু বারে এগুলো একটা পেজ। আমরা তোমাদের ওয়েবসাইট দেখাবো, হ্যাঁ, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করি, আমরা র্যাঙ্কিং করাবো, সেই চেষ্টাগুলো আমরা তোমাদেরকে দেখাবো। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে, আমরা যদি এখন একটু খেয়াল করো, আমি যদি চিকেনে ক্লিক করি তাহলে দেখো এই যে চিকেন চলে আসছে, তাই না? চিকেন রেসিপি। এখন একটা জিনিস মনে রাখো যে একটু আগে যে ওয়েবসাইটটার এইটুকু আমরা দেখেছিলাম, তাই না? এখন কি ওই ওয়েবসাইটের লিঙ্ক আর এটা কি এক জিনিস? এখানে একটা পেজে চলে গেছি, গুগল কি করে, গুগল বট কি করে, এই প্রত্যেকটা পেজেরই ইউআরএল গুলো সংগ্রহ করে রাখে, প্রত্যেকটা পেজে। হ্যাঁ, আমি যদি আরেকটা জিনিস দিই, দেখো এই যে যেমন যদি দিই সি ফুড, সি ফুডে দিলে এখানে চিকেনের জায়গায় সি ফুড চলে আসে, দেখো লিঙ্কটা ছোট হয়ে আসছে। হ্যাঁ, এরকম বিষয়, এরকম প্রত্যেকটা পেজের এই ইউআরএল গুলো কি করে সে সংগ্রহ করে, বুঝছো? এই বিষয়গুলো একটু, তার প্রথমে সে একটা কি জিনিস সংগ্রহ করলো, ইউআরএলটা সংগ্রহ করলো। এরপরে আসো, সে সংগ্রহ করে হচ্ছে টাইটেল, টাইটেলটা দেখাচ্ছি অন্য একটা লিঙ্ক থেকে। এই যে দেখো এখানে এই যে এই বিষয়টা, এটা একটা টাইটেল, এই টাইটেলটা সে সংগ্রহ করবে গুগল বট তার ওয়েবসাইটের জন্য। এইটা সংগ্রহ করবে, আর হচ্ছে এটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে মেটা টাইটেল, আর একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা সম্পর্কে এই যে ডেসক্রিপশনটা আছে, এটা হচ্ছে ডেসক্রিপশনটা সে সংগ্রহ করবে। মানে তিনটা জিনিস সংগ্রহ করে গুগল, কয়টা জিনিস সংগ্রহ করে বলো তো? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? নাবিলা, জি স্যার। কয়টা জিনিস সংগ্রহ করে বলো? তিনটা। এক হচ্ছে কি ইউআরএল, দুই হচ্ছে এই যে টাইটেল, এগুলো হচ্ছে টাইটেল, ঠিক আছে? আর তিন হচ্ছে এই মেটা ডেসক্রিপশন। এই বিষয়গুলো গুগল কি করে সংরক্ষণে রাখে তার ডেটাবেজে, সংরক্ষণ করে যখন ইউজার তার কাছ থেকে কোনো জিনিস জানতে চায়, আস্ক করে, প্রশ্ন করে, তখন সেই প্রশ্ন অনুযায়ী তাকে কি করে অ্যান্সার দিয়ে দেন। এই হচ্ছে আমাদের গুগল ডাটা সংগ্রহের কাজ, এভাবে করে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আমাদের ক্লাসের লাস্ট টাইম আমাদের 3 মিনিটস আছে, আমরা এখানে শেষ করে দেব।
তো যারা জয়েন করেছো, আমার অনুরোধ থাকবে তোমরা, আমি তোমাদের যে কয়জন করো আমি ওই কয়জনকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমার কাছ থেকে যদি দুজন ব্যক্তি উপকার পাও, তুমি যেন বলতে পারো যে না স্যারের কাছ থেকে আমি একটা অক্ষর শিখেছি। কি বলো? হ্যাঁ জি স্যার। স্যার। তোমরা চেষ্টা করবে যে ঠিক টাইম মতো একটু জয়েন করার জন্য। আমরা অল্প অল্প করে শিখবো, কিন্তু সেটাও যেন প্রপারলি শিখতে পারি। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা সার্চ করব। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা যদি গুগলে সার্চ করে শিখি তাহলে আমাদের 80% কাজ আমাদের হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় জিনিস, আমরা কিন্তু আমাদের হাতে যদি গুগল থাকে, আমাদের নেট থাকে, সারা পৃথিবীতে আমাদের কিন্তু চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজ আমরা হাতের নাগালে পাবো, যেহেতু পৃথিবীটা হচ্ছে কি বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ, তাই না? পৃথিবীটা এখন আমাদের হাতে কি, হাতের মুঠে। যা হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড হয়ে যায়, তোমরা একটু সার্চ করবে ওখান থেকে, সার্চ করে এটা নিয়ে নেবে, কেমন? ঠিক আছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।